সবাইকে গুড মর্নিং করে দাও। গুড মর্নিং, হ্যালো গাইস, ওয়েলকাম টু তোরাস ব্লগ। আজকে আমার মা ব্লগ ধরে আছে, আমি কথা বলছি। দাদি বাড়িতে আছে। আজকে হচ্ছে আরশি স্কুলে অডিশন রয়েছে, দিদি নাম্বার 1 এর অডিশন। তো আমরা যাব একটু পরেই, এখন অলমোস্ট 12টা বাজে। আমি এই বাড়িতে সকালবেলা এরকম পেটে ব্যথা করছিল, মানে করছিল মনে হচ্ছিল মরেই যাবো, এত যন্ত্রণা করছিল ভীষণ পরিমাণে। ভেবেছিলাম না যে যেতে পারবো। যাই হোক, এখন 12টা মতো বাজে, খাওয়া দাওয়া হয়ে গেছে, সুস্থ আছি, ভালো পটি করে ফেলছি বলে আমার এখন আর পটি পাচ্ছে না। চলো তাহলে ভিডিও স্টার্ট করে নি। হ্যাঁ তাই তো, চলো বেরোবো, তাই তো রেডি তাহলে। হ্যাঁ, চিনি দই। দাদি কি করলো? দাদি দই চিনি মুখে দিয়ে ভালো করে বল। দাদি দই চিনি আর মুখে দিয়ে দিয়েছে। আমরা যাচ্ছি দিদি নাম্বার 1। এই দিদি নাম্বার 1 যাচ্ছি না, দিদি নাম্বার 1 এর অডিশনে যাচ্ছি আশিকে নিয়ে। আশির আজকে স্কুলে অডিশন রয়েছে, তো সেই কারণে ওই বাড়ি থেকে খাওয়া দাওয়া করে এসেছিলাম। খাওয়া দাওয়া করে এসে আশিকে রেডি করলাম, আমি নিজে রেডি হলাম। আমার খুব মজা লাগছে, খুব মজা লাগছে। আশি তো সুপার টুপার এক্সাইটেড। আশি এখান থেকেই বলছে ও কি কি বলবে, তারপরে কি কি হবে না হবে, সেখানে রচনা আন্টি থাকবে কিনা, ওর অনেক কোয়েরিজ আছে। চলো, আমি রচনা চক্রবর্তী মুখার্জি সাহা এইসব নাকি বলবে। চলো যাই। এখানে অনেক বেবিরা আছে, অনেক বেবিরা। কি হচ্ছে এটা? ইয়ার কি আমার সাথে? হ্যাঁ, কেমন লাগলো এখন? তুমি যখন সবার সামনে মাকে এরকম এরকম করো, তখন মার কেমন লাগে? আমি কখন করলাম? এই মাত্রই তো করলে। তো তুমি ওকে দেখাচ্ছ না, আমি কি করব? তো দেখাবো, খোটাখুটিটা বন্ধ করো। আমি বাড়ি থেকে বেরিয়েছিলাম হচ্ছে 2:30টার কথা বলে, এখন বাজে হচ্ছে না 2:30টার সময় টাইম দিয়েছিল। তারপরে এখানে পৌঁছে দেখি যে 3টের সময় টাইম দিয়েছে। আমি ভেবেছিলাম উই আর লেট। ঘাম ঘাম ঘাম। আশিকে স্কুলে ঢুকিয়ে দেওয়ার পরে আমাদের মায়েদের একটা রুমে বসতে দিয়েছিল, আর এখানে হচ্ছে ওদের অন্য একটা রুমে ঢুকিয়ে নেওয়া হয়েছিল অডিশনের জন্য। সেখানে জি বাংলা থেকে লোক ছিল। তো যাই হোক, অ্যাট লাস্ট ওখান থেকে যেটা জানানো হলো সেটা হচ্ছে 2-3 দিন পর ফোন কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমাদের জানিয়ে দেওয়া হবে যে কে কে সিলেক্ট হয়েছে। অডিশন হয়ে যাওয়ার পরে আমরা অটো নয়, টোটো করে চলে এসেছিলাম হচ্ছে ব্যারাকপুর স্টেশনে। আর এই দাদাকে আমার মনে হয় ব্যারাকপুর স্টেশনে যারা গেছো তারা অনেকেই চেনে থাকবে। ওই দেখো পাশের দাদাটা, ওই দেখো আমাকে একটু পরপর দেখছে। হাতে ফোন দেখলে বা ফোন থেকে ভিডিও করা দেখলে এখনো মনে হয় একটা অদ্ভুত ধরনের রিয়াকশন হয় সবার মধ্যে। আগে ভীষণ লজ্জা লাগতো, এখনো মাঝে মাঝে লজ্জা লাগে। আচ্ছা, আরশি তোমাদের সাথে কিছু কথা শেয়ার করবে, নাহলে আমাকে এডিট করতে দিচ্ছে না। ঝটাফট করে শুনে নাও আরশি কি বলতে চায়। এইটা খুব ভালো দোকানের ঘুগনি নয়, সরি, আলু কাবলি। জাস্ট লুকিং লাইক আ ওয়াও। তোমরা খেলে মনে হয় 8 ঘন্টাও তো দ্রুত কেটে যাইবে। জাস্ট লুকিং লাইক আ ওয়াও। নমস্কার। এই হয়ে গেছে, জাস্ট লুকিং লাইক আ নমস্কার। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। ফ্যান বন্ধ করো। আমরা এটা দাও। ফ্যান বন্ধ করতে হবে না? দাও করে দিই। না, আমি এই মাত্র এলাম হচ্ছে স্কুল থেকে। দেখো, এসে মুখ চোখ ধুয়েছি, তারপরেও চেহারা একদম অবস্থা খারাপ। যেই বলেছি বুক নিয়ে বসার কথা, এখন আর বসবে না। ওই দেখো, দেখেছো কান্না, বই নিয়ে বসবো না। এখন যাচ্ছে ঘুমাতে। এতক্ষণ বললাম ঘুমাতে যায়, এতক্ষণ ঘুমানোর কোনো খবর নেই। এই মাত্র যাবে হচ্ছে ঘুমাতে। আচ্ছা, তখন কথাটা কমপ্লিট হয়নি, ভয়েসটা চলে এসেছে। এবার হচ্ছে কি বলা শেষ হয়ে গেছে তোমার? হ্যাঁ।
আচ্ছা, আমরা এসে খাওয়া দাওয়া করে প্রায় অনেকক্ষণই শুয়েছিলাম। এখন বিকেলবেলা আমি একটু পাস্তা করবো বলে আসি, খিদে পেয়ে গেছিল। কারণ আমার খুব ভালো লাগে পাস্তা, জাস্ট লুকিং লাইক আ ওয়াও। এটা খেতে আমার খুব ভালো লাগে। আমার ম্যাম তখন আমাকে পড়াচ্ছিল, ম্যামকেও দিয়েছে, আমাকেও দিয়েছে আর নিজেও খেয়েছে। তারপরে আমরা গেছিলাম। তারপরে আমরা কোথাও যাইনি, যাব, এখন হচ্ছে যাব। এখন সন্ধ্যাবেলা আমিও রেডি হয়ে গেছি, আর সিমিটাও রেডি হয়ে গেছে। বহুদিন পর হচ্ছে ক্লাসিক্যাল ক্লাসে যাচ্ছে, কারণ ওর যে ডান্সের প্রোগ্রামটা চলছিল সেটার জন্য মনে হচ্ছে আমি সবে মাত্র ভর্তি হলাম ক্লাসিক্যালে। মনে হচ্ছে আমার এত দিন যে ছুটি করেছি। ওর অনেক কিছু মনে হয় ওই রকম, মানে ওর যে এত মনে হয় এত মনে হয়। আজকে দিদি নাম্বার ওয়ানে ওকে কি কি জিজ্ঞাসা করেছে, ওর বাবা বলেছে যে বাবা তোকে কি কি জিজ্ঞাসা করলো। বলছে আমার এই কথাগুলো বলতে তো একটু লজ্জা লাগছিল, সেই কারণে আমি ওই কথাগুলো বলিনি, আমি এই বলেছি। এই হচ্ছে ব্যাপার। কাজের কাজ করতে গেলে তখন ওর লজ্জা লাগে, ওর এই হয় সেই হয়, অনেক কিছু হয়। চলো এখন ঝটাফট করে যাব। প্রচুর গরম, প্রচুর গরম। হাজার হাজার দিন পরে আমরা আজকেও ডান্স ক্লাসে সবার ফার্স্টে কেউ আসেনি এখন অব্দি, তাই তো? এখন 8:30 9টা মতো বাজে। ক্লাসে দিয়ে তারপরে একটু আগরপাড়া এসেছি বাড়িতে মায়ের সাথে দেখা করতে। মাদার, তোমাকে সবাই দেখে খুব আনন্দ পেয়েছে, তুমি ভালো হয়ে গেছো। ভালো আছো তো? বলে দাও সবাইকে ভালো আছি। ঘুমিয়েছিল, ঘুম থেকে উঠেছে। মা আবার আগের মতো হয়ে গেছে, কি ভালো লাগছে সত্যি, বিশ্বাস করো। এখন একা একা মানে যেরকম আগে এসে করতো সেই রকম। সেদিন তো তোমাদের দেখালাম আলু কাটছে বসে বসে, মানে কাজ করতে চায়, বৌদি করতে দেয় না, কিন্তু পারবে, মানে চেষ্টা করলে পারবে আর কি, সেই রকম। ও বাড়ি থেকে দেখা করে তারপরে চলে এসেছি হচ্ছে বাড়িতে। আর আমার রাতের বেলা একটা বিরিয়ানি নিয়ে এসেছিলাম, তো সেই বিরিয়ানিটাই এখন খাওয়া দাওয়া করে দুজনে মিলে শুয়ে পড়বো। তোমরা কে কোথা থেকে ব্লগ দেখছো সেটা কিন্তু একদমই আমাদের জানাতে ভুলবে না। আর আমাদের ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে তোমরা সেটাও আমাদের জানাবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নেক্সট ব্লগ আসা অব্দি সবাই আমাদের জন্য ওয়েট করো। টাটা, বাই বাই।